দুই একটা মনে হয় ধানটা ভালোই হয়েছে, ঠিক সময়ে বেতন ফেলাছি, পানি দিছি, এখন আল্লাহ ভরসা। হ্যাঁ, ধান তো ধানই, কিন্তু ভাই ঠিক জায়গায় না ফেললে যেমন ফলন হয় না, তেমনি মানুষের কাজেও তাই। তুই এবার কোন ভ্যাস ধরলি রে ভাই? আরে সত্য কথা, কতবার ভোট দিছি, কিন্তু পরে দেখি কথার কাজে ঠিক নয়। শুনছিস, সামনে আবার ভোট, সবাই আসবে, হাত জোর করবে, পরে আর খবর নাই। এটাই তো ভয়, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ভোটটা ধানের বীজের মতো, ভুল জায়গায় দিলে পুরা বছর লস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ। দাদা ভোটটা কিন্তু আমার দেওয়া লাগবে ইনশাল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ। মার্কা বন্ধ আছে তো? গাড়ি বললা? হ্যাঁ ইনশাল্লাহ দাদা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছে। নেতা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে ভোটার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আসলাম। ভাই সবাই তো আসে ভোট চাইতে, কিন্তু কয়জন কাজ করে? আপনার প্রশ্নটাই আসল। দেখেন, ধান লাগানোর আগে যেমন হিসাব করেন কোন বীজ ভালো, কোনটা ভালো ফলন দেয়, ঠিক ভোটটাও তেমন। আমরা দাঁড়িপাল্লার মার্কা দেই, কারণ আমরা আমানতদার রাজনীতি চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, ইসলামী মূল্যবোধ এবং ন্যায় ভিত্তিক সমাজ গড়তে চাই। আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, আমরা যুবকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা জাতির শাসক হব না, আমরা জাতির সেবক হতে চাই। কথা তো ভালোই শোনায়, কিন্তু প্রমাণ? প্রমাণ হলো আমাদের আদর্শ। আমাদের ব্যক্তি বদলাতে পারে, কিন্তু আদর্শ কখনো বদলাবে না। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে ঘুষ ছাড়া কাজ হবে, অন্যায় করলে বিচার হবে, গরিবের অধিকার থাকবে। সাত্তার, বুঝলি, আমরা যখন ধান লাগানোর সময় আল্লাহর ভয় রাখি, ভেজাল দেই না, ভোট দেওয়ার সময়ও তাই করা দরকার। ঠিক বলছিস, ভোটটা আমাদের আমানত, চিন্তা করে দেওয়া উচিত। ভাইরা, ভোট মানে শুধু মার্কা না, ভোট মানে ভবিষ্যৎ। সচেতন হন, বুঝে শুনে ভোট দিন। সচেতন ভোটার হন, ভোট দিন ন্যায় ও আদর্শের পক্ষে।